বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। আজকে অনেক দিন পর ভয়েস দিচ্ছি আমার ভিডিওতে, তো কেমন যেন লাগছে, ভয়ও লাগছে। যাই হোক, ভাবছি যে আস্তে আস্তে ভয়েসটা দেওয়ার চেষ্টা করব ভিডিওতে। আসলে অনেক ব্যস্ততার মাঝে কাটাই তো সময়, তাই মানে ভয়েস দিতে যে আর কি সমস্যা হয়ে যায়। তো ভাবলাম যে যেহেতু চ্যানেলটা এত কষ্ট করে দাঁড়া করেছি, তো যাক একভাবে না একভাবে একটু চালিয়ে নিই। তারপরে এখন ভাবছি যাক একটু কষ্ট হলেও দেখি ভয়েসটা দিতে পারি কি না। তো এখন আমি আপাতত আছি আমার ছেলের কাছে ঢাকাতে। ও একটা অ্যাপার্টমেন্টে থাকে, তো ওর বন্ধুদের সাথে থাকে আর কি, পড়ালেখা করে ও এখানে। তো ওর অ্যাপার্টমেন্টে এসেছি ওর পরীক্ষা দেখে। তো আসার পরে তো আমি একটু মেডিকেল লিভ নিয়ে এসেছি। নিজেও অসুস্থ, নিজেও একটু ডাক্তার দেখাবো। আর ভাবলাম ছেলেটার পরীক্ষা, সেহেতু ছেলেটার জন্য একটু সময় স্পেন্ড করব ওর কাছে থেকেই। মানে এক ঢিলে দুই পাখি মারা আর কি। তো ছেলের মানে ফ্ল্যাটে এসেছি। তো ছেলের আগে তো ওই কাজের মহিলা রান্না করে দিয়ে যেত। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যেহেতু আমি 2 মাসের জন্য এসেছি, সেহেতু আমি রান্না করব। তো আমার হাজব্যান্ড ওই যে গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে বাজার করে দিয়ে গেছে, চাল কিনে দিয়ে গেছে। তো ও চলে গেছে, ওর আবার অফিস আছে। তো আমি আবার আমার বড় ছেলেকে নিয়ে সন্ধ্যায় একটু গিয়েছিলাম বাজার করতে, যেহেতু চাল তারপর ডাল বিভিন্ন কিছু আনা হয়েছে। তো ওগুলো রাখার মতো কোনো মানে পট ছিল না। যেহেতু ছেলে এখানে সিঙ্গেল থাকতো, কাজের মহিলা রান্না করে দিয়ে যেত বাসা থেকে। তো ওর তো কোনো কিছু ছিল না রাখার মতো। তো বাধ্য হয়ে আমাকে সন্ধ্যা দিকে যেতে হয়েছে বাজারে। তো বাজারে যেয়ে টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে আসলাম। আর আসলে কি আমি মানে এইভাবে এইভাবে চলতে পারি না। আসলে নিজের সংসার বড় সংসার, আর এই সংসারে সব কিছু নিজে কেনাকাটা করি আর ওইভাবেই চলি। তাই আর কি বাধ্য হয়ে যাওয়া। আর মহিলা মানুষ মানেই হচ্ছে মনে করি প্রয়োজনের জন্যই সব কিছু করে। তো যে কথায় বলে না, প্রয়োজন আইন মানে না। তা আমার অবস্থা সেরকম। তো যেহেতু এখানে এসেছি ছেলের কাছে, সেহেতু যেহেতু রান্নাবাড়া করতে হবে, সব কিছু করতে হবে, বলতে গেলে একটা নতুন সংসারের মতোই আমি করতে বাধ্য হয়েছি। তো সকালবেলা নাস্তার আপনাদেরকে দেখাইনি, দুপুরে রান্না থেকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো দুপুরবেলায় যে রান্না করলাম টমেটো দিয়ে, তারপর তেলাপিয়া মাছ, আর হচ্ছে রান্না করেছি ডাল। আর ওর এখানে সিলিন্ডার ইউজ করতে হয়, আমি কখনোই সিলিন্ডার ইউজ করি নাই, কিন্তু ছেলের এখানে এসে সিলিন্ডার ইউজ করতে হচ্ছে। ভয়ও লাগে মাঝে মাঝে যে হায় হায় কখন যেন গ্যাস চলে যায়। আর আমি তো ওইভাবে অভ্যস্ত না, আমি তো চেষ্টা করছি মানিয়ে নিতে আর কি। তো এক চুলায় দিয়ে দিয়েছি মাছ ভুনা, আর এক চুলায় দিয়েছি ডাল। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যার আগে বের হলাম। এই যে মেয়েকে নিয়েছি আমি আর আমার বড় ছেলে মিলে যাচ্ছি। তো আমার হাজব্যান্ড ছিল না, ও তো চলেই গেছে। তো অফিস ছিল, যেহেতু সরকারি চাকরি করে সেহেতু অফিসে যেতে হবে, ও চলে গেছে আমাকে রেখে। তো দায়িত্বের বোঝাটা আমার মাথার উপরে দিয়ে গেল। আর সবাই দোয়া করবেন যেন যে দায়িত্বের জন্য এসেছি সেটা যেন ফুলফিল করে যেতে পারি। যাই হোক, তো লিফটে উঠলাম। আর আমি থাকি মোহাম্মদপুরে, হচ্ছে চন্দ্রিমা উদ্যানের এখানে। তো লিফটে উঠলাম, তো এখন যাচ্ছি। যেহেতু ছেলে এখানে সিঙ্গেল থাকতো, কাজের মহিলা রান্না করে দিয়ে যেত বাসা থেকে। তো ওর তো কোনো কিছু ছিল না রাখার মতো। তো বাধ্য হয়ে আমাকে সন্ধ্যা দিকে যেতে হয়েছে বাজারে। তো বাজারে যেয়ে টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে আসলাম। আর আসলে কি আমি মানে এইভাবে চলতে পারি না। আসলে নিজের সংসার বড় সংসার, আর এই সংসারে সব কিছু নিজে কেনাকাটা করি আর ওইভাবেই চলি। তাই আর কি বাধ্য হয়ে যাওয়া।
আর মহিলা মানুষ মানেই হচ্ছে মনে করি প্রয়োজনের জন্যই সব কিছু করে। তো যে কথা বলে না, প্রয়োজন আইন মানে না, তা আমার অবস্থা সেরকম। তো যেহেতু এখানে এসেছি ছেলের কাছে, সেহেতু যেহেতু রান্নাবাড়া করতে হবে, সব কিছু করতে হবে, বলতে গেলে একটা নতুন সংসারের মতোই আমি করতে বাধ্য হয়েছি। তো সকালবেলা নাস্তার আপনাদেরকে দেখাইনি, দুপুরে রান্না থেকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো দুপুরবেলায় যে রান্না করলাম টমেটো দিয়ে, তারপর তেলাপিয়া মাছ, আর হচ্ছে রান্না করেছি ডাল। আর ওর এখানে সিলিন্ডার ইউজ করতে হয়, আমি কখনোই সিলিন্ডার ইউজ করি নাই, কিন্তু ছেলের এখানে এসে সিলিন্ডার ইউজ করতে হচ্ছে। ভয়ও লাগে মাঝে মাঝে যে হায় হায় কখন যেন গ্যাস চলে যায়। আর আমি তো ওইভাবে অভ্যস্ত না, আমি তো চেষ্টা করছি মানিয়ে নিতে আর কি। তো এক চুলায় দিয়ে দিয়েছি মাছ ভুনা, আর এক চুলায় দিয়েছি ডাল। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যার আগে বের হলাম। এই যে মেয়েকে নিয়েছি আমি আর আমার বড় ছেলে মিলে যাচ্ছি। তো আমার হাজব্যান্ড ছিল না, ও তো চলেই গেছে। তো অফিস ছিল, যেহেতু সরকারি চাকরি করে সেহেতু অফিসে যেতে হবে, ও চলে গেছে আমাকে রেখে। তো দায়িত্বের বোঝাটা আমার মাথার উপরে দিয়ে গেল। আর সবাই দোয়া করবেন যেন যে দায়িত্বের জন্য এসেছি সেটা যেন ফুলফিল করে যেতে পারি। যাই হোক, তো লিফটে উঠলাম। আর আমি থাকি মোহাম্মদপুরে, হচ্ছে চন্দ্রিমা উদ্যানের এখানে। তো লিফটে উঠলাম, তো এখন যাচ্ছি। তো দোকান থেকে অনেক যে জিনিস কিনলাম, তারপরে পট এটা সেটা অনেক কিছু খাবার, মানে সব কিছু মিলেই কেনা হলো। যেহেতু এসেছি আমি, আর ছেলেরা ছোট মানুষ, ওরা তো জানে না কীভাবে কিনতে হবে। তো আমি নিজে কিনে নিয়ে যাচ্ছি সব কিছু, যেন বাসায় যে আর কোনো সমস্যায় পড়তে না হয়। তো আসার সময় নাস্তা এনেছি কলা, কেক, তারপরে বড় ছেলে তো আবার এগুলো খাবে না, ওর জন্য সিঙ্গারা নিয়ে এসেছি। তো নাস্তার পর্বটা এইভাবেই কাটিয়ে দিচ্ছি। যাই হোক, এই যে আপনাদের সাথে একটু হালকা পাতলা শেয়ার করি কী এনেছি। তো একটা আমাদের এলাকাতে বলে সাজি। তো এখানে একটা পট, এগুলোর ভিতরে দেওয়া যাবে ময়দা, তারপরে ডাল, তারপরে এই সাজি দিয়ে আমি ভাতের মাড় গালবো, ভাতের মাড় আর কি গালি আমি সাজিতেই। যাই হোক, তো এরকম একটা সাজে নিয়েছি। এই যে পট, তো এই যে আলু নিয়ে এসেছি, ডিম নিয়ে এসেছি, তারপরে আবার রুটি রাখার জন্য বক্স নিয়ে এসেছি, তারপরে একটা ছোট বোল নিয়ে এসেছি, কলা নিয়ে এসেছি, তারপরে পেয়ারা, তারপরে এই যে কলা, তারপরে কেক, তারপরে এদিকে আবার এই যে মাটির কয়েল রাখার জন্য যে স্ট্যান্ডগুলো পাওয়া যায়, তো মাটির কয়েল রাখার যে এটা বক্স না কি বলবো, যেটাই হোক সেটা কিনে এনেছি। আর এই যে এখানে একটা র্যাক কিনেছি যেন পেঁয়াজ আলু এগুলো রাখতে পারি। আর এই বড় ঢাকনাওয়ালা বালতি কিনেছি, এটার ভিতরে যেন চাল রাখতে পারি। তো আবার এই যে তেল রাখার জন্য একটা তেলের কন্টিন কিনেছি, কেচি কিনেছি, মানে ইত্যাদি ইত্যাদি, মানে একটা সংসারে যা লাগে তা মানে সব কিছু টুকটাক মনের মতো কিনেছি। তো যে বললাম আসলে বড় সংসারের, তো আমার বড় সংসার, সেহেতু ছোট সংসার, এখানে এসে ছোট সংসার হলেও তারপরও যা লাগবে তা কিনতে মানে বাধ্য হলাম। তো এই জন্যই আগেই বলেছি যে প্রয়োজন আইন মানে না। তো ছোট একটা সংসার আবারও করতে হলো, বাধ্য হলাম আর কি ছোট সংসার করতে। যাই হোক, এই যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি যার ভিডিওই দেখি না কেন, পুরো ভিডিওই দেখি, অনেক আপুদের ভিডিওই দেখি, দেখা যাক আপুরা আমার অনেক সময় দেখা যায় ভিডিওটা দেখে না। যাক, যার যেমন ইচ্ছা আর কি, জোর তো করা যাবে না। তবে আমি কিন্তু সবার ভিডিও, যাদের ভিডিওতেই যাই একেবারে পুরো ভিডিওটা দেখি, একটু মিস করি না, চেষ্টা করি দেখার জন্য। তো এই যে আমি গুছিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, তারপর আবার এই যে চাল রেখেছি ড্রামে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। আর যারা নতুন এসেছেন আমার ভিডিওতে প্লিজ একটা
লাইক দিবেন এবং আমার ভিডিওর পাশে থাকবেন, পুরো ওয়াচ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিও দেখব। হয়তো একটু দেরি হয়, অনেকে যারা নতুন আসেন তাদের ভিডিওতে চলে যাওয়ার জন্য তাদের পরিবারে। ইনশাল্লাহ যাব, আগে যাই পরে যাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।